বন্ধুগণ জেনে রেখে দিবেন, যুবক ভাইয়েরা কথাগুলো সুন্দর করে শুনবেন। মুরব্বী বাবা যারা বসে আছেন ভালো করে শুনবেন। পর্দার আড়ালে অনেক মা বোন আপনারা বাড়িতে বসে বসে ভালো করে শুনবেন কথাগুলো। জমিলের মধ্য থেকে আপনি যদি গুনাহ নিয়ে যদি আপনি কবরের মধ্যে যান, হাসরের ময়দানে আমার আল্লাহ শুধু আপনাকে আমাকে লক্ষ্য করে শুধু একটা কথা বলবেন, ও বান্দা আজকে তোমরা কি করো? মুমিনদের লাইন থেকে তোমরা আজকে আলাদা আলাদা হয়ে যাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, যেই মাত্র আমার আল্লাহ এই কথা বলবে, মুফাসসিরিন কিরাম বলেন এই আয়াতের ব্যাখ্যা আপনি খুলবেন, তাফসীরে ইবনে কাসির খুলেন, তাফসীরে মারিফুল কোরআন খুলেন, তাফসীরে বাইজাবি খুলেন, তাফসীরে কাশাফ খুলেন, তাফসীরে ফাতহুল মাজিদ খুলেন। বন্ধুগণ প্রত্যেকটা তাফসীর খুলবেন, বেরিয়ে যাবে মুফাসসিরিন কিরাম বলেন হাসরের ময়দানে আমার আল্লাহ কেমনে ভাগ করে দিবে জানেন? জমিনের মধ্যে একদল মানুষ যারা কি করেছিল, কি গুনাহ করেছিল জানেন? যারা একদল মানুষ পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে সুদের টাকা লাগাইছিল। আপনাদের অঞ্চলে মনে হয় সুদের টাকা লাগানোওয়ালা কেউ নাই? জোরে কন্যাকে, আরো জোরে কন্যাকে বন্ধু, আরো জোরে বলেন না কেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, বলেন তো দেখি সুদের টাকা লাগানো জায়েজ আছে নাকি? বলেন জোরে কন্যাকে, আরো জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমার আল্লাহ ব্যবসাকে জায়েজ করে দিয়েছে। আপনি ব্যবসা করেন, তিজারত করেন, বাণিজ্য করেন। ও বন্ধু, নবী আমার বলেন জমিনের মধ্যে ব্যবসার ভিতরে আমার আল্লাহ যত বরকত দেয় অন্য কোনো কাজের ভিতরে আমার আল্লাহ এত বরকত দেয় না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, জমিনের মধ্যে আমার আল্লাহ ব্যবসাকে জায়েজ করে দিয়েছেন, সুদকে আমার আল্লাহ হারাম করে দিয়েছে। কিন্তু বন্ধুরে আপনি যদি সুদের বয়ান করেন, মসজিদের ইমাম সব যদি সুদের বয়ান করে, মসজিদের ইমামের ইমামতি নিয়ে টানাটানি বাজে, ঠিক কিনা বলেন? জোরে কন্যাকে হয় কিনা বলেন? ও বন্ধু, সুদের বয়ান করলে অনেকের গা জ্বলে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, আসাম রাজ্যে বরপেটা জেলার ভিতরে আমি একদিন সুদের বিষয়ে বয়ান করলাম। পাশেই সভাপতি সাহেব ছিল, উনি করছেন কি জানেন? বয়ানের ভিতরে আমাকে শুধু খোসা দেয়। খোসা দেওয়া বোঝেন তো? কথা কন না কে? এই কথা কন না কে? খোসা দেওয়া বোঝেন তো? সভাপতি সাহেব করছেন কি জানেন? বয়ানের মাঝে আমার খোসা দেয়। হুজুর বয়ান কিন্তু নেগেটিভ বয়ান হইতেছে। আমি কই কি ব্যাপার? সুদের বয়ান করলে নেগেটিভ বয়ান হয়নি কি বলেন? বাইরে আমার, বন্ধুরা আমার, শোনারা, আমি বুঝি না। পরে এখন খবর নিয়ে দেখি সবার যিনি সভাপতি ছিল উনি ছিল আপনার টাটকা সুদখোর। এই জন্যই তো বন্ধু আমার খোসা দেয়। বন্ধুগণ, বাইরে আমার, বন্ধুরা আমার, শোনারা, ও যুবক বন্ধু, হাসরের ময়দানে যারা সুদের টাকা দুনিয়ার মধ্যে লাগিয়ে বিনা তওবায় ছাড়া ইন্তেকাল করবে, আমার আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে সুদখোরদের লাইনে দাঁড় করিয়ে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুফাসসিরিন কিরাম 2 নম্বরে বলেন জমিনের মধ্যে আমার আল্লাহ আরেক শ্রেণীর মানুষকে আলাদা করে দিবে। বলবো নাকি বলেন? কথা কন নাকি? বলবো নাকি বলেন? আমি এবার সহি সালামতে বাড়িতে যাইতে পারবো তো নাকি? কোন যেতে পারবো তো নাকি? কোন যাইতে পারবো? অসুবিধা হবে না তোমার নাকি? কোন পারবো নাকি? ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, আমাদের অঞ্চলের ঘটনা, আমাদের অঞ্চলের ভিতরে থেকে 3 জন গরিব লোক একদিন আমার কাছে আসলো। 3টা গরিব লোক এসে আমাকে ডাক দিয়ে বলে, ও গো হুজুর, সর্বনাশ বলে কি? কয় পেটের তাড়নায় আমরা জব কার্ডের কাম করি। আপনাদের পশ্চিম বাংলায় জব কার্ড আছে না নাই?
জোরে কোন আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই গরিব তিনটা লোক ডাক দিয়ে বলে, হুজুর গো, আমরা যে জব কার্ডের কাজটা করি, আমাদের টাকাটা ডাইরেক্ট ক্যাশ হ্যান্ড ডেলিভারি করা হয় না, টাকাটা অ্যাকাউন্টে দেওয়া হয়। কিন্তু হুজুর, আচরিত ঘটনা, টাকাটা যে অ্যাকাউন্টে দেওয়া হয়, ব্যাংকের ভিতরে টাকাটা উঠাইতে গিয়ে দেখি গ্রামের মেম্বার সাহেব টাকা তুইলা খায়া ফালাইছে। আছে কিনা বলেন? আপনাদের এই পশ্চিমবাংলার কথা কিন্তু বলি না, আমাদের আসামের কথা বলছি। আপনাদের এখানে তো সব আল্লাহর ওলি, ঠিক কিনা বলেন? ভাই আমার, বন্ধুরা আমার, সোনারা, বলেন তো দেখি, জামিলের মধ্যে যারা গরিবদের টাকা মেরে খাবে, বলেন তো বন্ধু, আমার আল্লাহদেরকে মাপ দিবে নাকি? বলেন, জোরে বলেন, মাপ দিবে নাকি? বলেন। ও বন্ধু, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে অনেকে আবার দেখা যায় আমাদের আসামের জমিনে কোনো যদি একটা রাস্তার কাম আসে, যদি রাস্তার কামের বাজেট থাকে 1 কোটি টাকা, নেতা সাহেব খরচ করে 2 কোটি টাকা করে নাকি? বলেন। ও বন্ধু, না 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 না, ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যারা কি করবে, গরিবদের টাকা যারা মেরে খাবে, যারা রাস্তার টাকা মেরে খায়, যারা স্কুল বিল্ডিং এর টাকা মেরে খায়, যারা মানুষের বাড়িতে, গরিব মানুষের বাড়িতে ঘর দেওয়ার নামে টাকা মেরে খায়, আমার আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে করবেন কি জানেন? ওই যে আপনার ঘুষখোরদের লাইনে দাঁড় করিয়ে দিয়ে তাদেরকে আল্লাহ জাহান্নামে পৌঁছিয়ে দেবে। জোরকন নাউযুবিল্লাহ। সম্মানিত বন্ধু, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে ও পাশের অঞ্চলের যুবক, ভালো করে খেয়াল করবি, আপনি যদি ইমানদার বন্ধু, আপনার মাঝে যদি ইমান আছে, আপনি যদি কি করেছেন, ফজরের নামাজের সময়ে ফজরটা আদায় করলেন, জোহরের সময় আপনি জোহরটা আদায় করলেন, আসরের সময় আপনি আসরটা আদায় করলেন, মাগরিবের সময় আপনি মাগরিবটা আদায় করলেন, ইশার সময় আপনি ইশার নামাজটা আদায় করলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, আপনারা যদি একটা বার ইমান নিয়ে যদি কবরের মধ্যে যাইতে পারেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, হাসরের ময়দানে আমার আল্লাহ করবেন কি জানেন? আপনাকে আমাকে ইমানদারদের লাইনে দাঁড় করিয়ে দিয়ে ডাইরেক্ট আপনাকে আমাকে আমার আল্লাহ ডাইরেক্ট জান্নাতের ভিতরে পৌঁছিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমরা জান্নাত চাই কিনা বলেন? কথা কন না, কে কে জান্নাত চান? হাত তুলেন তো দেখি, দুনো হাত তুলেন, তাকবীর লাগাই, নারে তাকবীর। জান্নাত আমরা সবাই চাই, ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের একটা প্রশ্ন করব, আছেন তো আপনারা নাকি? কোন একটা প্রশ্ন আপনাদের করব, বলুন তো দেখি বন্ধু, নামাজ ছাড়া কোনোদিন জান্নাত যাইতে পারবেন নাকি? জোরে বলেন, আরো জোরে বলেন, পারবেন নাকি? বলেন। আপনারা ফতোয়া দিলেন নামাজ ছাড়া জান্নাত যাইতে পারবেন না, এই ফতোয়া তো আপনারাই দিচ্ছেন নাকি? কোন কিন্তু এখনই যদি জিজ্ঞাসা করা যায়, রাত্রের 10টা প্রায় বাজে, আজকের মাহফিলে আসছেন, কে কে ঈশার নামাজ পড়িয়াছেন? ঝামেলা বাসবে না? না, জোরে কন না, কে ঝামেলা লাগবে কিনা বলেন। ও বন্ধু, ও ভাইরা, আপনারাই তো বললেন নামাজ ছাড়া জান্নাত যাওয়া যায় না, নামাজ ছাড়া আপনারা জান্নাত যাইতে পারবেন না। তাহলে আজকে থেকে আপনারা ওয়াদা করবেন, যতদিন জমিনের মধ্যে বসবেন, একটা ওয়াক্ত নামাজ যেন কাজা যেন না যায়। তোলেন হাত, এই তুলেন না, তুলেন হাত, আল্লাহ কবুল করুন, হাত নামান। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, আচ্ছা, আপনাদের অঞ্চলে চোর আছে না নাই? জোরে কোন, আছে না নাই? আছে। এই পশারি হাটে চুরি হয় না মাঝে মাঝে? হয়। প্রিয় ভাইয়ের আমার, আচ্ছা, চোর যদি আপনারা পান, চোরকে আপনারা কিস করেন না মিস করেন? ভাই, চোরকে কিস করেন কি মানুষ? চোরকে ধরে আপনারা তো পারলে পিটান, ঠিক কিনা? কোন এই যুবক ভাই, কথা কন না, আপনারা চোর পাইলে পিটান না? তো এক লোক 47 বছর থেকে চুরি করে, জোরে কোন, কত বছর? আরে আরো জোরে কোন না, কে আরো জোরে বলেন। 47 বছর থেকে চুরি করে। এবার এই লোক করছে কি জানেন? তো তেনার স্ত্রীকে ডাক দিয়ে বলে, এ বিবি, বলে কি? কয়, আমি তো 47 বছর থেকে চুরি করি। কয়, আমি যদি ইন্তেকাল করি, আমার বংশর নামটা তো ধরে রাখতে হবে। কয়, আমি আমার সন্তানকে চুরি বিদ্যা শিক্ষা দেব। চিন্তা করছেন, বাপ হয়ে ছেলেকে কি শেখাবে?
চোর শিক্ষা দিবে, চিন্তা করছেন তো ঠিক আছে। স্ত্রী বলল ঠিক আছে হবে, আপনি একটা কাজ করেন, তাহলে ছেলেকে নিয়ে সন্তানকে নিয়ে আপনি চুরি করতে যান। তো বাপ বেটা দুইজন মিলে চুরি করতে গেছে। তো বাপ ঢুকেছে চুরি করার জন্য, ছেলেকে বাইরে পাহারায় রেখেছে। কেননা যদি প্রথম দিনই ছেলেকে ঢুকিয়ে দেয়, যদি ধরা পড়ে যায় পিঠের চামড়া থাকবে না, ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার। তো বাপ ভিতরে ঢুকেছে, ছেলেকে রাখছে পাহারা হিসাবে। বাপ ভিতরে ঢুকে গভীর রাত, অন্ধকার রাত্রি, মাঝে মাঝে জিজ্ঞাসা করে, বেটা চুরি করতে আসলাম, বেটা তোমাকে পাহারা রাখলাম, কেউ দেখেনি কি বলো, ভালো করে পাহারা দিও, কেউ যদি দেখে ধরা যদি পড়ে যায় তোমারও পিঠের চামড়া থাকবে না, আমারও পিঠের চামড়া থাকবে না। বেটা বাইরে থেকে ডাক দিয়ে বলেন, ও আব্বা জাল চুরি করতে আসলাম, কেউ দেখে না, কেউ দেখে না। আবার বাপ করলেন কি জানেন, একটু পরে আবার জিজ্ঞাসা করেন, ও বেটা চুরি করতে আসলাম, কেউ দেখেনি কি, তুমি ভালো করে পাহারা দাও। ছেলেটা করেছেন কি জানেন, আসমানের দিকে তাকিয়ে বাবার দিকে লক্ষ্য করে বলে, আব্বা জান আপনি চুরি করতে আসলেন, আমিও চুরি করতে আসলাম, অন্ধকার রাত্রি, গভীর রাত্রি হয়ে গেছে, কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু আব্বা জান আমি আসমানের দিকে তাকিয়ে দেখতেছি, দুনিয়ার কেউ নাও দেখলে আমার আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ, জোরে কইলেন না ভাইরা আমার, বন্ধুরা আমার। এই কথা শোনার পর বাবার হইলেন কি জানেন, দুইটা চোখ দিয়ে ঝর 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 করে পানি এসে গেল। বাবা ডাকতে বলে, বেটা কেমন কথা রে, 47 বছর থেকে আমি চুরি করি, আজ পর্যন্ত আমাকে কেউ বলে নাই চুরি করলে যে আল্লাহ দেখে, এটা আমাকে কেউ বলে নাই। বাবা ডাকতে বলে, বেটা রে তুমি আমার চোখটা খুলে দিয়েছো, বেটা আজকে থেকে যাও 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 যাও, আমার জিন্দগিতে আমি কোনোদিন চুরি করব না। বাড়িতে চললেন, বাপ বেটা দুইজন মিলি বাড়িতে চললেন। বাড়িতে চলে গেলে বিবি জিজ্ঞাসা করলো, স্বামী গো চুরি করতে গেছিলেন, কি চুরি করে আনলেন বলেন, আজকে কি চুরি করছেন বলেন। স্বামী ডাক দেয়া বলে, বিবি রে আমরা বাপ বেটা দুইজন মিলে আজকে চুরি করতে পারি নাই। বলে কি করেছেন বলেন, কয় ও বিবি আমরা বাপ বেটা দুইজন মিলে আজকে ধরা পড়ে গেছি। বিবি শট করে গিয়ে পিঠের কাছে গিয়ে বলে, কই কোনো জায়গাতে আপনাকে আঘাত করা হয়েছে নাকি বলেন। ডাক দেয়া বললেন, বিবি আমাকে আজকে আঘাত করা হয় নাই, কেননা এমন একজনের কাছে ধরা পড়ে গেছি, আঘাত করে নাই, আঘাত করে নাই। ডাকতে বলে, বিবি আমরা বাপ বেটা দুইজন মিলে আল্লাহর কাছে ধরা পড়ে গেছি, বিবি রে আজকে থেকে আমি তওবা করলাম, জিন্দেগির 47টা বছর চুরি করে কাটাইলাম, আজকে থেকে তওবা করলাম, আমার জিন্দেগিতে কোনোদিন চুরি করব না। আমার নবী ডাক দেয়া বললেন, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কোন বান্দা বান্দি যদি হাজারো গুনাহ করার পর আল্লাহর কাছে একটাবার হাত তুলে যদি দোয়া করে, ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী বললেন রাত্রি আসার পরে যেমন দিনের আলো বাকি থাকে না, দিন আসার পরে যেমন রাত্রির অন্ধকার বাকি থাকে না, জামিলের মধ্যে কেউ যদি হাজারো অন্যায় করার পরে আল্লাহর কাছে হাত তুলে যদি কান্না করে, তার জিন্দেগির কোনো গুনাহ বাকি থাকে না, আমার আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেয়। তাহলে আমরা গুনাহ ছাড়বো তো ইনশাল্লাহ, জোরে কোন ছাড়বেন তো ইনশাল্লাহ। তাহলে বলেন বন্ধু, গুনার কাজ আমরা নিজে ছাড়বো না, আমাদের বিবিদের ছাড়ানোর দরকার আছে। আচ্ছা মেয়েদের নামাজের দরকার আছে না নাই, জোরে বলেন। মেয়েদের নামাজের দরকার আছে কিনা বলেন। তাহলে প্রিয় ভাইরা আমার, মেয়েদের যদি নামাজের দরকার আছে, তাহলে যারা বিয়ে করেছেন আজকে বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে নামাজের কথা বলবেন, বলবেন তো ইনশাল্লাহ। কথা কয় না কে, বলবেন তো ইনশাল্লাহ। কায় কায় বাড়ির যে বউ নামাজের কথা কবেন, হাত তুলেন তো, সাহস কার কার আছে, তুলেন হাত। হ্যাঁ বাচ্চারা হাত তুলছে, গায় তুই বিয়ে করছিস, তুই দেখছেন বিয়ে করার আগেই হাত তুলছে, বাড়ির যে বউ নামাজের কথা কবে। আরে বাপ, ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রিয় ভাইরা আপনারা শুনতেছেন তো নাকি, কোন কথা বলছেন না কেন, শুনতেছেন তো নাকি প্রিয় বন্ধুগণ। বিয়ে করে নাই তার আগেই কি কর বিবিক যে নামাজের কথা কবে, কোন তো এটা সম্ভব? বিয়ে করার এত হাউস, যারা বিয়ে করছে তারাই যে বিপদে আছে, ঠিক কিনা কোন? তারা বিপদে নাই,
তারা সে জানে মাসের কয়দিন যায়, ঝামেলা আছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনাদের এই পছরিয়াট অঞ্চলে স্বামী স্ত্রী মাঝে মাঝে ঝগড়া লাগে না? নাই? তাই বাচ্চারা কয়কে ও ওরা দেখে, ঠিক কিনা বলেন? আচ্ছা, কার কার সাথে লাগে হাত তুলেন তো দেখি। আছে কি কেউ? একজনও নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কারোর সাথেই স্বামী স্ত্রী ঝগড়া লাগে না, ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, ঝগড়া লাগে না এটা আপনি বললেই হবে। আমার নবী বলেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন জালাইল, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মেয়েকে আমার আল্লাহ পুরুষদের বুকের পাঁজরের বাম দিকের বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ বানিয়েছেন। এজন্য আপনি মেয়েদেরকে যতই আদর করেন না কেন, ভালোবাসেন না কেন, হঠাৎ করে আপনার যদি কাপড় দামি দামি আপনি কিনে দেন, হঠাৎ করে যদি একটু কম দামি কাপড় কিনে দেন, আরেকবারের দিয়ে যে গল্প করে কয় বুঝেন মুই জীবনে একটা ভাল কাপড় পালং না, ঠিক কিনা কন? কয় না? বলে কিনা বলেন? ভাইরা আমার বন্ধুরা আমার শোনার লম্বা আমি করব না বন্ধ, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন বন্ধু। আপনাদেরকে একটা আমলের কথা বলে দিয়ে যাই। আপনাদের বাড়িতে বেমার হয় কিনা কল বলেন, বেমার হয় কিনা বলেন? ও বন্ধু, স্বামী স্ত্রীর মহব্বত এমন এত একটা দামি বস্তু, নবী আমার বলে রে, স্বামী স্ত্রী যদি মহব্বত ঠিক থাকে, দুইজন মিলে একটা কাজ করবেন। মাঝে মাঝে আপনি কি করবেন জানেন? যায় নামাজটা বিছাবেন, দুইজন ওযু করলেন, যায় নামাজটা বিছিয়ে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আনতে আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন। আল্লাহর কসম করে বলে যায়, নবীর কথা কোনোদিন মিথ্যা হবে না। নবী আমার বলেন, স্বামী স্ত্রী যদি একটা যায় নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারে, ওই দোয়াটা আমার আল্লাহ কবুল মঞ্জুর করলেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। ভাইরা আমার বন্ধুরা আমার, ও দোস্ত বুজুর্গ, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার সন্তানের যখন বিমারটা হয়, আমার সন্তানের যখন বাড়িতে অসুবিধা হয়, আমার বাড়িতে যখন মুসিবত হয়, আমি অন্য কোনো কাজ করি না, 2টা আমল আমি করি। জামিলের মধ্যে আমরা 2 জন মিলে আল্লাহর কাছে হাত তুলে কান্না করি, আল্লাহর কাছে হাত তুলে কান্না করি। আর একটা আমল হলো, আমি আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা ইস্তেগফার পড়ি। ইস্তেগফার পড়ার কারণে আমার আল্লাহ সব মুসিবত দূর করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলে। ভাইরা আমার বন্ধুরা আমার, ও বন্ধুরে, আমি লম্বা করব না, শুধু আপনাদের কাছে একটা কথা বলে যাই। ও পছরিয়াট অঞ্চলের যুবক ভাইরা, আজকে আমাকে দেখতেছেন, আমি আব্দুল মুকিত বন্ধুগণ, হয়তো আপনারা আমাকে কোনোদিন দেখেন নাই। 17 বছর থেকে বন্ধু ভারতবর্ষের ভিতরে বিভিন্ন রাজ্যতে গিয়ে 8টা রাজ্যের ভিতরে গিয়ে আমি সারা বছর সফর করে থাকি বন্ধু। এটা আমার ব্যক্তিগত যোগ্যতা না, এটা হলো আমার মায়ের দোয়া, এটা হলো আমার আব্বার দোয়া বন্ধুগণ। আমার মা বাবা তারাও তো স্বামী স্ত্রী, ঠিক কেনা বলে? স্বামী স্ত্রী কেনা বলেন? ভাইরা আমার বন্ধুরা আমার শোনারা, জমিনের মধ্যে মা বাবা যদি একসঙ্গে হাত তুলে যদি দোয়া করে, দোয়াটা কেমনে কবুল হয়ে যায় জানেন? আমি আসাম রাজ্যের ভিতরে আমি নিজে একটা পরীক্ষা দিয়েছিলাম। লক্ষ লক্ষ ছাত্ররা পরীক্ষা দেয়। পরীক্ষার 3 দিন আগে মাঝে রুমের মধ্যে থাকে, আমি দৌড়ে দৌড়ে গেলাম, রাত্রে 2টার দিকে গেলাম, গিয়ে দেখি রে বন্ধুগণ, মাঝে রুমের ভিতরে থাকে, ওই দরজাটা খোলা। আমি আস্তে করে দরজার ভিতরে গিয়ে তাকিয়ে দেখি আমার আম্মা জান করতেছে কি জানেন? 2টা হাত তুলে আল্লাহর কাছে কান্না করতেছে। আমি গিয়ে বললাম, মা আপনি দোয়া করেন, মা আমি পরীক্ষা দিতে চাইতেছি, মা আপনি আমার জন্য দোয়া করেন। মা দোয়া করে দিল রে বন্ধু, কসম করে বলি লক্ষ লক্ষ ছাত্ররা পরীক্ষা দেয়। আমি যখন মায়ের দোয়াটা নিয়ে পরীক্ষা দিতে গেলাম, আপনার 2022 সাল ডিসেম্বর মাসের 16 তারিখ রেজাল্টটা ঘোষণা করা হলো। রাত্রে 1:30টার দিকে একজন আমাকে ডাক দিয়ে বলে, ও আব্দুল মুকিত সাহেব, আপনি যে পরীক্ষাটা নিয়েছিলেন রেজাল্টটা ঘোষণা করা হয়েছে। আমি মোবাইলের ভিতরে রেজাল্টটা মেরে দেখি আমার মাঝে আমার জন্য দোয়া করছে, আমার মায়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় নাই। আমার মায়ের দোয়াটা, আমার আব্বার দোয়াটা আল্লাহর দরবারে কবুল মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার বন্ধুরা আমার শোনারা,
এই জন্য বন্ধু জামিনের মধ্যে মা বাবার খেদমত করা দরকার আছে কিনা বলেন, কথা কন লাগে আছে কিনা বলেন। কিন্তু বন্ধুরে আমাদের অঞ্চলে দেখা যায় অনেকে মাকে বাদ দিতে চায় না, বিয়ে যখন করে বিয়ে করার পর আর স্ত্রীর কথা শুনে মাকে আর ভাত দেয় না। আপনাদের অঞ্চলে নাই বোধহয় মনে হয়। আচ্ছা আপনাদের অঞ্চলে গরিব কোনো ছেলে আছে না নাই? একেবারে গরিব এমন লোক আছে না নাই? আছে না? প্রিয় ভাইরা আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাবো, অন্যদিকে কান দিবেন না, আমি আলোচনার শেষের দিকে যাব। একটা ঘটনা আপনাদেরকে আমি উপহার দেব বন্ধুগণ, আছেন তো আপনারা রেখে গণ। কলকাতার একটা কিতাবের ভিতরে লেখা হয়েছে বন্ধু, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কিতাবের ভিতরে লেখা হয়েছে একটা ছেলে লেখাপড়ায় বিরাট ভালো ছিল, তার মা বাবা গরিব, ছেলেটা প্রাইমারি স্কুল পাস করলো, করার পর মা বাবা গরিব হওয়ার জন্য এই ছেলেটাকে লেখাপড়া বাদ দিয়ে ক্ষেতের কাজে লাগিয়ে দিল। এমন আপনাদের অঞ্চলে এমন লোক আছে কিনা? আছে না প্রিয় ভাইয়ের আমার? তখন ওই অঞ্চলের ভিতরে আপনাদের অঞ্চলেও দেখবেন অনেক ধনী ধনী ব্যক্তি আছে। ওই অঞ্চলের ভিতরে একজন প্রভাবশালী ধনী একজন ব্যক্তি ছিল। উনি করলেন কি জানেন? এই যে লোকটার ছেলেটার লেখাপড়াটা বাদ দিয়ে দিল, ওই লোকটাকে গিয়ে বলে, ভাই আপনার সন্তানটা লেখাপড়ায় ভালো, তাকে আপনি লেখাপড়াটা বাদ দেওয়ালেন, কারণটা কি, কি জন্য বাদ দেওয়ালেন? ডাক দিয়া বললেন, ভাইজান আমার টাকা পয়সার বড় অভাব, আমি কেমনে কি করব, আমার সন্তানটাকে আমি কেমনে লেখাপড়া করাবো, এই জন্য আমি বাদ দিয়ে দিলাম, ছেলেকে আমি লেখাপড়া করাবো না। তো গরিব ধনী লোকটা ডাক দিয়ে বলতেছেন, ভাই তাহলে একটা কাজ করেন, আপনার সন্তানকে আমাকে দিয়ে দেন, আমি লেখাপড়া করাবো। ঠিক আছে নিয়ে নেন। দিয়ে দিল। এবার নিয়ে যাওয়ার পর আল্লাহর কি কারিশমা দেখেন বন্ধুগণ, এই ছেলেটা লেখাপড়া করতে 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 এই ছেলেটা একজন ইঞ্জিনিয়ার হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে কোন, জোরে বলেন। ইঞ্জিনিয়ার হয়ে গেল। এবার লন্ডন থেকে চিঠি আসলো, খুব মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুগণ। ছেলেটার চিঠি আসলো, লন্ডনে তার চাকরি হবে। এবার যেই বাড়িতে থেকে লেখাপড়া করেছিল ওই বাড়িওয়ালা ছেলের বাবাকে বলে, আপনার সন্তানের চাকরির জন্য চিঠি আসছে, ছেলেকে তো এখন বিয়ে দিতে হবে। কয় হাত দিতে হবে। বলে কোন জায়গাতে বিয়ে দিবেন? কয় কোন জায়গাতে আর দেব? কয় আমার একটা মেয়ে আছে, আমার মেয়েকে দিয়েই বিয়ে দেন। কয় ঠিক আছে, আপনার বাড়িতে থেকে লেখাপড়া করছে, আপনার মেয়েকে দিয়ে বিয়ে দিবেন, এটা তো আমার ভাগ্যর কথা। তো বিয়ে হয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে গেল, লন্ডন থেকে চিঠি আসছে চাকরির জন্য। এই ছেলেটা উড়ে চলে গেলেন লন্ডন। আমি সংক্ষেপে বলবো বন্ধুগণ, দীর্ঘ 1 বছর পর এই ছেলেটা লন্ডন থেকে ফিরে আসবে। তখনকার জামানায় মোবাইল ছিল না, চিঠির মাধ্যমে খবর বার্তা আদান প্রদান হতো। আগের জামানায় মোবাইল ছিল গো, কথা বলছে না, মোবাইল ছিল, মোবাইল ছিল না। ছেলেটা 1 বছর বাড়িতে, 1 বছর পর বাড়িতে আসবে বন্ধ। খবরটা পেয়ে গেল ইঞ্জিনিয়ারের বেবি, খবরটা পেয়ে গেল তার স্বামী বাড়িতে আসবে। ইঞ্জিনিয়ারের বিবি করলেন কি জানেন? চিঠি লিখলেন। চিঠির ভিতরে লিখে দিল, ওগো স্বামী আপনি ভালো আছেন? বলে হ্যাঁ। চিঠির ভিতরে লিখে দিল, স্বামী গো আপনি লন্ডন থেকে বাড়িতে আসবেন। লন্ডনের ভিতরে আলতার দাম কম, পাউডারের দাম কম, সোনুর দাম কম, গলার হারের দাম কম, পায়ের মলের দাম কম। আপনি আমার জন্য কাপড় আনবেন, অমুক অমুক বস্তুগুলো আমার জন্য কিনে নিয়ে আসবেন। এটা তার বিবি লিখে দিল। এবার ইঞ্জিনিয়ারের শ্বশুর শাশুড়ি খবর যখন পাইল জামাই আমার বাড়িতে ফিরে আসবে, চিঠির ভিতরে লিখে দিল, জামাই আমরা আপনার শ্বশুর শাশুড়ি বলছি লন্ডনের ভিতরে অমুক অমুক বস্তুগুলোর দাম বড় কম, আপনি আসতে খালি হাতে আসবেন না, আমাদের জন্য কিছু নিয়ে আসবেন। কিন্তু রে বন্ধু, এই ইঞ্জিনিয়ারের বাবা মা লেখাপড়া জানে না, বাবা মা কিচ্ছু জানে না। একটা সাদা কাগজ নিয়ে গিয়ে, একটা কলম নিয়ে গিয়ে এলাকার ভিতরে একজন শিক্ষিত ছেলের কাছে গিয়ে বলেন, লেখো লেখো, লিখে দাও, আমার সন্তানটা বাড়িতে আসবে, আমাদের কথাটা চিঠির মাধ্যমে লিখে দাও, আমরা তো লিখতে পারি না। মা বললেন কি জানেন? লেখো। মায়ের অনুভূতিটা বললেন,
মা লিখে দিলেন কি জানেন, লেখো ও বেটা তুমি লন্ডনে গিয়েছো, 1টা বছর হয়ে গেল, তোমার সোনা মুখখান আমি দেখি নাই। ও বেটা রে, আমি তোমার মা, তোমার কাছে আমি কোনো কিছু চাই না, তুমি না লন্ডন থেকে আসবে, তুমি না প্লেন দিয়ে আসবে বেটা, তুমি যখন প্লেনে উঠবে, এয়ারপোর্টে ঢুকবে, ওই জায়গার ভিতরে যদি কোনো গরিব মিসকিন থাকে তাদেরকে তুমি শূন্য হাতে যেন ফিরিয়ে দাও না। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা করলেন কি জানেন, 2 নম্বরে লিখে দিল, ও বেটা লন্ডন থেকে তুমি বাড়িতে আসবে, এত দূর থেকে আমি তোমার মা, তোমাকে আমি কি দেব, দেওয়ার মতো কোনো বস্তু নাই। মা লিখে দিল, বেটা রে আল্লাহ ধরে তোমাকে সুস্থ মতে আমার কাছে ফিরিয়ে দেয়, এই জন্য আমি তোমার মা, তোমার সুস্থতার জন্য, তোমার দেহটার সুস্থতার জন্য আমি তোমার মা 30টা নফল রোজা মান্নত করে দিয়েছি। মা এত বড় দরদি, মা লিখে দিল। বাবা এবার লিখলো কি জানেন, এলাকার শিক্ষিত লোকটাকে ডাক দিয়ে বলতেছিল, লেখো 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 লেখো। এলাকার শিক্ষিত ছেলেটাকে ডাক দিয়ে বাবা বললেন, লেখো আমি এত দূর থেকে আমার সন্তানকে দিই, কি দিব, দেওয়ার মতো কোনো বস্তু নাই, কি দিব, দেওয়ার মতো কোনো বস্তু নাই। আমাদের বাড়িতে একটা খাসি আছে, একটা ছাগল আছে, এই ছাগলটা আমার সন্তানের নামে দান করে দেব। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, এবার কি হয়েছে জানেন, লন্ডন থেকে এই ছেলেটা ইঞ্জিনিয়ারটা ঘুরে আসলো, এয়ারপোর্টের ভিতরে নামলো। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসার পরে গেটের কাছে গিয়ে বন্ধ, এই ইঞ্জিনিয়ারের বিবি গিয়ে দেখা করলো। ও গো স্বামী, স্বামী গো ভালো আছেন? বলে হ্যাঁ। কই লন্ডনের ভিতরে থেকে অমুক অমুক বস্তু আপনাকে আনতে বলছিলাম, আমার জন্য কিছু এনেছেন নাকি? আমার জন্য কি কি এনেছেন আপনি দিয়ে দেন। ইঞ্জিনিয়ার ডাক দেয়া বলে, বিবি আমি তোমার জন্য কোনো কিছু আনতে পারি না। এই উঠেন, বসো বসো, বসেন, পরিবেশ নষ্ট, বসেন, বস। আপনারা শুনতেছেন তো নাকি? কোন প্রিয় ভাইয়ের আমার, ও বন্ধুগণ, ইঞ্জিনিয়ারের বিবি করলেন কি জানেন, গেটের ভিতরে গিয়ে স্বামীকে ডাক দেয়া বলে, ও স্বামী, আপনার কি আমি লন্ডন থেকে অনেক বস্তু আনতে বলছিলাম, আপনি কি আমার জন্য কোনো কিছু আনছেন নাকি? বলেন। ইঞ্জিনিয়ার ডাক দিয়ে বলে, বিবি আমার বেমার হয়ে গিয়েছিল, আমি কোনো কিছু আনতে পারি নাই, তোমার জন্য আমি সব কিছু কিনে দেব। বিবি ডাক দেয়া বলে, স্বামী গো আপনি আমার শিক্ষিত স্বামী, আপনি আমার ইঞ্জিনিয়ার স্বামী, আপনার কথা আমি অনেকের কাছে গল্প করেছি, আপনি আমার জন্য কোনো কিছু আনতে পারেন নাই, আপনার মতো স্বামী আমার দরকার নাই, আপনাকে আমি তালাক দিয়ে চলে গেলাম। ইঞ্জিনিয়ারকে তালাক দিয়ে দিল। ও বন্ধু, এবার ইঞ্জিনিয়ারের শ্বশুর শাশুড়ি করলেন কি জানেন, আস্তে আস্তে জামাইয়ের কাছে গেলেন, ডাক দিয়ে বলেন, জামাই বাবাজি আমাদের জন্য কোনো কিছু আনছেন নাকি? বলেন, আমাদের জন্য কি আনছেন? ডাক দিয়ে বলেন, ও আমার শ্বশুর আব্বা জান, ও শাশুড়ি আম্মা, আপনাদের জন্য আমি কোনো কিছু আনতে পারি নাই। বলে কেন? কই আমার বেমার হয়ে গিয়েছিল, কি আনবানার মতো কোনো বস্তু নাই, আবার সময় মিলে নাই। ডাক দিয়ে বললেন, ও জামাই, আপনি আমাদের শিক্ষিত জামাই, ইঞ্জিনিয়ার জামাই, এত কষ্ট করে আপনাকে লেখাপড়া করাইছে, আপনি আমাদের জন্য লন্ডন থেকে আসলেন, কোনো কিছু আনেন নাই, আপনার মতো জামাইয়ের দরকার নাই, আপনার সাথে আমরা সম্পর্ক ছেড়ে দিলাম। ইঞ্জিনিয়ার হতভম্ব হয়ে গেল। বন্ধুগণ, ইঞ্জিনিয়ার করলেন কি জানেন, ও বন্ধুরে, এয়ারপোর্টের ভিতরে আর ইঞ্জিনিয়ারের পাটা ওঠে না, আস্তে 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 চললেন। এবার দেখলে একটা বুড়া আর বুড়ি মানুষ দেখা যায়। ইঞ্জিনিয়ার আস্তে আস্তে তাদের সামনে গিয়ে দেখলে এটা অন্য কেউ না, অন্য কেউ না, এই বুড়াটা হলো তার বাবা আর বুড়িটা হলো তার জনম দুঃখিনী মা। ইঞ্জিনিয়ার দৌড়ে দৌড়ে গিয়ে করলেন কি জানেন, মায়ের পা দুটো জড়িয়ে ধরে বলে, মা আমি কিন্তু আপনাদের জন্য কোনো কিছু আনতে পারি নাই। মা করলেন কি জানেন, ইঞ্জিনিয়ারকে তুলে বুকের ভিতরে জড়িয়ে নিয়ে
কপালের ভিতরে চুমো দিল, মুখের ভিতরে চুমো দিয়ে বলে, বেটা রে আমি তোমার মা, তোমার কাছে আমি কোনো কিছু চাই না বেটা, তোমার মতো সোনার মানিককে আমার আল্লাহ আমার বুকের ভিতরে ফিরিয়ে দিয়েছে, এর থেকে দামি বস্তু আমি মায়ের কাছে আর একটাও হতে পারে না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। মা ডাক দিয়ে বলে, বেটা, মা মুখের দিকে তাকিয়ে বলে, বেটা রে তোমার মুখটা শুকিয়ে গিয়েছে বেটা, মনে হয় তুমি আজকে কয়দিন হয় তুমি মনে হয় খানাটা খাও না। বেটা রে তোমার কি মনে আছে তুমি না ছোট্টবেলা পিঠা খাইতে ভালোবাসতে? ও বেটা, আমাদের দেওয়ার মতো কোনো কিছু নাই, বাড়ির মধ্যে কোনো কিছু নাই, তুমি আসবে বলে খবরটা পেয়ে আমি তোমার মা আরেকজনের বাড়িতে গিয়ে কয়েকটা চাউল ধার করে এলে আমরা তোমার বাবা মা দুইজন মিলে সারা রাত ঘুম পারি নাই, সারা রাত দুইজন মিলে তোমার জন্য পিঠা বানিয়েছি। এই বলে মা টুপলার ভিতরে হাত দিয়ে পিঠাটা বের করে সন্তানের মুখে তুলে দেয়। সূরা বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা, ও পশরিয়াটের যুবক বন্ধু, ও মুরব্বী বাবারা বলেন তো দেখি, মায়ের মতো বাবার মতো দরদি এই জমিনের মধ্যে কেউ আছে নাকি? বলেন, কথা বলেন, আছে নাকি? বলেন। নাই 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 বন্ধু। ভাইয়ের আমার বন্ধুরা আমার, আমি বয়ান বন্ধ করব না, এই প্যান্ডেলের ভিতরে বন্ধুগণ অনেকে মাটা হারিয়ে দিয়েছেন, অনেকে আব্বাটাকে হারিয়ে দিয়েছেন, কিন্তু অনেকে আবার বাবা মাকে দুঃখও দিয়েছে, ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে একটা জানাজায় গেলাম, জানাজা নামাজের ভিতরে একটা লোক ডাক দিয়ে বলে, হুজুর আমার মা আমাকে কোনোদিন ক্ষমা করবে না। আমি বললাম, না 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 না, মা তো এমন হইতে পারে না যে মা সন্তানকে ক্ষমা করবে না। এই লোকটা ডাক দিয়ে বলে, হুজুর গো, আমার মা আমাকে কেন ক্ষমা করবে না জানেন? বললাম, কিসের জন্য? বলেন। কয় হুজুর, কয়েকদিন আগে আমার মায়ের সাথে আমার সাথে একটু ঝগড়া লাগলো, মা রান্নাঘরের বারান্দায় দাঁড়িয়ে, আমি মায়ের ঘাটটা ধরে আমি রান্নাঘর থেকে মাকে একটা ধাক্কা দিলাম, আমার মাটা জমিনের মধ্যে পড়ে গেল, জমিনের মধ্যে পড়ে গিয়ে আমার মায়ের একটা হাত ভেঙে গেল, ওই হাত ভাঙা অবস্থায় আমার মা আজকে কবরের মধ্যে চলে গেল। আরে বলেন তো বন্ধু, মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা হলো তোমার জন্য জান্নাত, তোমার আব্বা হলো তোমার জন্য জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও পশরিয়াট অঞ্চলের যুবক বন্ধুরে, আমি মা বাবার বয়ান লম্বা করতে পারি না, আমি মা বাবার বয়ান কোনোদিন লম্বা করে না। কেন জানেন? আমার বয়স রে বন্ধু 32 বছর বয়স। আমি মাদ্রাসায় যখন লেখাপড়া করেছি, আমার মা আমাকে কোনোদিন একটা ভালো কাপড় দিতে পারে নাই, আমার আব্বা আমারে কোনোদিন ভালো একটা জামা দিতে পারে নাই। একটা পাঞ্জাবি গায়ে দিয়ে দীর্ঘ 7 বছর মাদ্রাসায় লেখাপড়া করছি, আমার মা আমাকে কোনোদিন একটা 100 টাকা নোট আমাকে খুশি হয়ে কোনোদিন হাতে দিতে পারে নাই। আপনারা জানেন রে বন্ধু, মাদ্রাসায় যারা লেখাপড়া করে অনেক কষ্ট করে লেখাপড়া করে, ঠিক কিনা বলেন? আজকে আপনাদের অঞ্চলে একটা মাদ্রাসা, এই বানাত মাদ্রাসা বন্ধুগণ, এখানেও মেয়েরা দেখবেন অনেক কষ্ট করে লেখাপড়া করে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা, প্যান্ডেলের ভিতরে অনেকে মা হারিয়ে দিয়েছেন, অনেকে ওই দরদের বাবাটাকে হারিয়ে দিয়েছেন। আমি প্যান্ডেলের ভিতরে বন্ধু আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব, ওই মা বাবাকে আল্লাহ জান্নাত দেখ, আপনারা চান না নাই? মা বাবাকে আল্লাহ জান্নাত দেখ, চান না নাই? কে কে চাল? আমি তো চাই, হাত তুলেন। কে কে চান মা বাবাকে আল্লাহ জান্নাত দেখ? আমি তো চাই আমার মাকে আল্লাহ জান্নাত দেখ, আমার আব্বাকে আল্লাহ জান্নাত দেখ। ও বন্ধুরে, ওই কঠিন কিয়ামতের দিনে যেদিন আপনি বিপদে পড়ে যাবেন, আপনার মাটাও যদি বিপদে পড়ে যায়, নবী আমার বলেন, ওই দিন আল্লাহ করবেন কি জানেন? আল্লাহর কোরআনের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, এই কোরআনটা গিয়ে আপনার জন্য সুপারিশ করবে, আপনার মা বাবার জন্য সুপারিশ করে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন নারে তাকবীর। ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা, আসাম থেকে এসেছি, পশ্চিম বাংলার মাটি, এই প্যান্ডেলের ভিতরে
আমি একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর গোলাম। মা হারা পারেন বন্ধুগণ, আব্বাটা হারিয়ে দিয়েছেন, ভাইকে হারিয়ে দিয়েছেন, বোনকে হারিয়ে দিয়েছেন, দাদাকে হারিয়েছেন, দাদিকে হারিয়েছেন, ঠাম্মাকে হারিয়েছেন বন্ধুগণ। বাবা হয়ে ছেলেকে সন্তান, ছেলেকে আপনি কবরস্থ করেছেন বন্ধুগণ। আসেন কি বন্ধুরে, এই নবীর ঘরটা বাইতুন নবীর জন্য, নবীর মেহমানদের জন্য আমি আমার হাতটা একটু আগ বাড়াইয়া দিব রে বন্ধুগণ। আপনারা খালি ফেরাবেন না বন্ধুগণ। একজন আল্লাহর বান্দার কাছে এই প্যান্ডেলের ভিতরে নিজের মা বাবার জন্য, এই নবীর ঘরটার জন্য 10,000 টাকা আমার হাতে দিয়ে একটু মোলাকাত করবেন। কে আছেন রে বন্ধু? ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, একজন আল্লাহর বান্দা দাঁড়াবেন, 10,000 টাকা এই মাদ্রাসাটার জন্য দিবেন, নবীর ঘরের জন্য দিবেন, নবীর মেহমানদের জন্য দিবেন। আমি আপনার জন্য দোয়া করে দেব বন্ধু। গত রাত্রেও আমি ছিলাম রে বন্ধু, তার আগের রাতেও বন্ধুগণ আসাম রাজ্যের ভিতরে ছিলাম, আজকে আপনাদের অঞ্চলে আসলাম রে বন্ধুগণ। আমার হাতটা আল্লাহ কোনো জায়গাতে ফিরিয়ে দেয় নাই। কি আছেন রে বন্ধু, এই কচুরিহাট অঞ্চলের ভিতরে মা হারায় একটা ব্যক্তি দাঁড়ান না, আপনার ইনকামের মধ্য থেকে 10,000 টাকা আল্লাহর নবীর ঘরের জন্য দিবেন। দানের দ্বারাতে আমার আল্লাহ মালের মধ্যে কোনোদিন কমি করে না বন্ধুগণ। নবী বলেন, যারা দান করে আমার আল্লাহ তাদের মালের ভিতরে 10 গুণ বরকত দিয়ে দেয়। যারা দান করে তাদেরকে আমার আল্লাহ, নবী বলেন, as-সাদাকাতু তারুদ্দু ফিল বালা ওয়া তাজিদু ফিল উমর। দানের দ্বারাতে আমার আল্লাহ মানুষের বালা মুসিবতকে দূর করে দেয়। দানের দ্বারাতে আমার আল্লাহ মানুষের হায়াতের ভিতরে বরকত দেয়। আপনি অনেকে যান হসপিটালের ভিতরে যান, হায়রে একটা ব্লাড টেস্ট করতে গিয়ে 50,000 টাকা চলে যায়। আল্লাহর নবী বলেন, দান যারা করে আমার আল্লাহ তাদেরকে কোনোদিন মুসিবত দেয় না। আসেন কি পসারিয়াট অঞ্চলে 10,000 টাকা দেনওয়ালা একজন আল্লাহর বান্দা দাঁড়াবেন, আপনার ইনকামের মধ্য থেকে আপনি একবার না পারেন আস্তে আস্তে দিবেন, 10 মাসে আপনি দিবেন। ও পসারিয়াট অঞ্চলের যুবক বন্ধুগণ, একটা যুবক ভাই দাঁড়ান না, 10,000 টাকা দিবেন। আপনি মাসে 1,000 করে দিয়ে শোধ করবেন, 10 মাসে আপনি 10,000 টাকা দিবেন। আসেন নাকি বন্ধু, পসারিয়াট অঞ্চলের ভিতরে একজন আল্লাহর বান্দা আপনার ইনকামের মধ্য থেকে 10,000 টাকা দিবেন। একটা যুবক ভাই দাঁড়াল, ও যুবক বন্ধুগণ, আপনি ব্যবসা করেন, দোকান করেন, আপনি ক্ষেতের কাম করেন, আপনি হাজিরা কামলাও যদি করেন, মাসের ভিতরে 30 দিন আপনি কাজ করেন, 2টা দিনের টাকা নবীর ঘরের জন্য দিবেন, নবীর মেহমানদের জন্য দিবেন, আর 28 দিনের টাকা আপনার পরিয়াল চালাবেন বন্ধুগণ। দাঁড়ান ইনশাআল্লাহ 10,000 টাকা দেনওয়ালা একজন আল্লাহর বান্দা দাঁড়ান। দাঁড়ান বাবা, একটা ভাই দাঁড়াবেন, একটা যুবক বন্ধু, একটা মুরব্বী বাবা, আপনি দোকান করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, আপনি চাকরি করেন, একজন আল্লাহর বান্দা দাঁড়াবেন ইনশাআল্লাহ 10,000 টাকা নবীর ঘরটার জন্য, ইনশাআল্লাহ মাদ্রাসাটার জন্য আপনি দিয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি আসাম রাজ্যে কন্টিনিউ 90টা প্রোগ্রাম ভাইয়েরা আমার, বন্ধুরা আমার করেছি এবছরও। প্রিয় ভাইয়েরা আমার হাতটা আল্লাহ কোনো জায়গাতে ফিরিয়ে দেয় নাই। আপনাদের পসারিয়াট অঞ্চলেও আল্লাহ আমার হাতটা ফিরিয়ে দিবে না। একটা যুবক ভাই দাঁড়াবেন, একটা মর্তে মুজাহিদ হযরত ওমরের মতো একজন আল্লাহর বান্দা দাঁড়াবেন, 10,000 টাকা আপনার ইনকামের মধ্য থেকে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনি যেদিন ইন্তেকাল করবেন আপনার মাল নিয়ে আপনি কবরে যাইতে পারবেন না। প্রিয় ভাইয়েরা আমার, যে বস্তুটা আপনি আগে প্রেরণ করবেন, পাঠাবেন, ওটার যাচা, ওটার বদলা আল্লাহ আপনাকে দান করবেন। প্রিয় ভাইয়েরা আমার, একটা ভাই দাঁড়াবেন, একটা বন্ধু দাঁড়াবেন, একটা বাবজি দাঁড়াবেন, 10,000 টাকা দেনওয়ালা ইনশাআল্লাহ প্যান্ডেলের ভিতরে এই মাদ্রাসাটার জন্য, বাইতুন নবীর জন্য আপনার ইনকামের মধ্য থেকে 10,000 টাকা আপনি 10 মাসে দিবেন, মাসে 1,000 করে টাকা দিবেন। একটা ভাই দাঁড়ান ইনশাআল্লাহ, আল্লাহর হস্তে একটা ভাই দাঁড়ান, একটা বন্ধু দাঁড়াবেন। মায়ের জন্য দিবেন, নিজের বাবা নাই, আরে মা থাকলে আপনি একটা বিছানার ব্যবস্থা করে দিতেন, বাবা থাকলে একটা বিছানার ব্যবস্থা করে দিতেন। আপনি নবীর ঘরের জন্য দিবেন। আমরা এখান থেকে দোয়া করব, আল্লাহ জানো আপনার মা বাবার কবরটাকে আমার আল্লাহ জানো জান্নাতের বাগান বানিয়ে দেয়। আল্লাহ জানো আপনার মা বাবাকে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দেয়। জোরে কোন আমিন, একটু জোরে কোন আমিন, আর একটু জোরে বলুন আমিন। দাঁড়ান, একটা ভাই দাঁড়ান, একটা যুবক বন্ধু দাঁড়ান তো ইনশাল্লাহ 10,000 টাকা দিবেন। কোন ইনশাল্লাহ একটা যুবক ভাই দাঁড়াল, কি আছেন রে যুবক বন্ধু, নবীর মেহমানদের জন্য, আহলে
আপনার কি দিলটা কান্দে না? নবীর মেহমানদের জন্য 10,000 টাকা দেবে। দাঁড়ান তো ইনশাআল্লাহ বন্ধুগণ, একটা ভাই দাঁড়াবেল, একটা বন্ধু দাঁড়াবেল, একটা বাপজি দাঁড়াবেল, দাঁড়ান ইনশাআল্লাহ 10,000 টাকা দেবেন। কে আসেন একটু মুসাফা করবো, তকবীর লাগাই, নারে তাকবীর। আরে জোরে তাকবীরের আওয়াজ হয় না, তকবীর লাগাই, নারে তাকবীর। আল্লাহ কবুল করল, আল্লাহ দানের ভিতরে বরকত দিল, আল্লাহ মালের ভিতরে যেন বরকত দিয়ে দেয়। আমার এক বন্ধু, আমার আল্লাহ আমার ইজ্জতটা হিফাজত করেছেন বন্ধুগণ, 10,000 টাকা দান করলেন, তাকবীর লাগাই, নারে তাকবীর। আল্লাহ কবুল করো, আল্লাহ দানের ভিতরে বরকত দিল, আল্লাহ মালের ভিতরে যেন বরকত দেয়, জোরে বলুন আমিন। আসেন এদিকে আসেন, একটু মুসাফা করুন, এদিকে আসেন ভাইজান, এদিক দিয়ে আসবেন, একটু মোলাকাত করবো, একটু মুসাফা করবো। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ, যারা বাইরে আছেন ভিতরে ঢুকবেন, আমি অনুরোধ করবো যারা বাইরে আছেন ইনশাআল্লাহ ভিতরে ঢুকবেন। কত